অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যখন আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবে এবং কি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে দেবে, তখন আপনার কাছে একটা কনফার্মেশন মেল আসবে। অ্যান্ড দেন ওই কনফার্মেশন মেলে কিন্তু আপনাকে লগ ইন ইউআরএলটা দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনি কিন্তু ইজিলি লগ ইন ইউআরএলে নেভিগেট করতে পারেন। অ্যান্ড লগ ইন ইউআরএলে গিয়ে আপনি যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছেন ওই ইমেল আইডিতে দিবেন, এবং যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করেছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। দেন গো দিলে এটা লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক ইউআই, যাই বলেন ইউজার ইন্টারফেস। এখানে দুইটা অপশন আছে মেইনলি, একটা হচ্ছে ভেরিফাই পাস আর একটা হচ্ছে নিউ পাস। আমরা ভেরিফাই পাসে পরে আসবো, আগে আমরা নিউ পাসে আসি। এখন নিউ পাসটাকে একটু এক্সপ্লেন করলে হচ্ছে, সাপোজ একটা গাড়ি আজকে নতুন আসছে, অর্থাৎ আজকে পুরো দিনেও ওই গাড়িটাকে কোথাও চেক করা হয় নাই। সো ওই গাড়িটাকে নতুন করে যখন চেক করবেন, তখন চেক করার পরে কমপ্লিশন হওয়ার পরে কিন্তু আপনাকে ওই গাড়িটার জন্য একটা পাস ক্রিয়েট করে দিতে হবে যে এই গাড়িটা চেক হয়েছে, এবং অন্যান্য চেক পয়েন্ট যেন জানতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে। তো সেই জন্য আপনাকে এই নিচের বাটনটা, যেটা হচ্ছে নিউ পাস, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়েকটা ইনপুট দেখবেন, একটা হচ্ছে চেক পয়েন্ট, ভেহিক্যাল নাম্বার, লাইসেন্স নাম্বার, ড্রাইভার্স ইমেল, চেকিং নোট। এক্ষেত্রে ম্যান্ডেটরি শুধু হচ্ছে ভেহিক্যাল নাম্বারটা, লাইসেন্স নাম্বার, ড্রাইভার্স ইমেল অ্যান্ড চেকিং নোট এগুলো ম্যান্ডেটরি না অ্যাকচুয়ালি। আর ওই যে এখানে আপনার চেক পয়েন্টটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। আর চেকিং নোটটা আমি ম্যান্ডেটরি করি নাই, কারণ এটা হয়তো বা অনেকে কমেন্ট দিতেও পারে, নাও দিতে পারে। সো ইটস অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সো এখানে আমি জাস্ট ভেহিক্যাল নাম্বারটা প্রোভাইড করব। ভেহিক্যাল নাম্বার আমি জাস্ট এখন একটা ডামি নাম্বার দিয়ে দিই। যদি লাইসেন্স নাম্বার থাকে তাহলে তো ভালো, ভেরিফিকেশনের জন্য আরও ভালো কাজে আসবে লাইসেন্স নাম্বারটা, এবং এটা রেকর্ডে থাকবে। অ্যান্ড ড্রাইভারের মেলটা যদি থাকে তাহলে ধরেন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসেবে যোগ হবে, কারণ ওনার মেলটা যদি থাকে তাহলে এই মেইলটাতেই কিন্তু ওনার যেই ওনার গাড়িটা যে চেক হয়েছে ওটার কিন্তু একটা ভেরিফিকেশন ইমেল চলে যাবে উইথ একটা পিডিএফ ফাইল, যেখানে দেখাবে যে এই গাড়িটা চেক হয়েছে এবং কোথায় চেক হয়েছে, লাস্ট কতক্ষণে চেক হয়েছে, সব কিছু কিন্তু ওই মেলটাতে দেখা যাবে আর কি। আমি এখানে একটা চেকিং নোট দিয়ে দিই, হচ্ছে চেকিং নোট। এখন জাস্ট আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ধরেন আমাকে কিন্তু ওই নেভিগেট করে নিয়ে চলে আসছে, যেখানে ধরেন দেখাচ্ছে যে ওই এই চেক জন্য, এই গাড়িটার জন্য কিন্তু একটা ইউনিক কোড জেনারেট করে দিয়েছে, যে কোডটা ইউজ করে কিন্তু পরবর্তী কোনো একটা চেক পয়েন্টে ইউজ করে, এই কোডটা ইউজ করে কিন্তু ইজিলি ধরেন ভেরিফাই করতে পারবে যে গাড়িটাকে অলরেডি চেক হয়েছে কিনা, অথবা কিউআর কোডটাকে স্ক্যান করলে হবে। নিচে দিয়ে খেয়াল করবে, দেখবেন যে এখানে আপনার নোটটা কিন্তু আছে, যেটা আমি একটু আগে ইনপুট করলাম। অ্যান্ড আপনি আচ্ছা, এখন এতটুকুই থাকি। এরপরে সেকশনে আমি ওই যে ভেরিফাই পাস যেই সেকশনটা আছে ওটা নিয়ে আলোচনা করি। দেন নিচের সেকশনের গুলোর কাজ কী, এগুলা কী ডাটা শো করবে, ওটা আমি ওখানে এক্সপ্লেন করব।